আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আসলে আমি অনেক ব্যস্তই ছিলাম, কিন্তু তোমাদের অনুরোধে ইনবক্সে আমার খুব কাছের কিছু শিক্ষার্থী, তাদের অনুরোধে আজকে আমি সেকেন্ড ক্লাস শুরু করেছি। তো তোমাদের অনুরোধ ছিল যে ম্যাডাম একটু উৎপাদন সম্ভাবনা রেখাটা সহজ, একদম সবচেয়ে সাবলীল, যতটা সহজভাবে বোঝানো যায় একটু যদি একটা ক্লাস দিতেন। তো তাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আজকে আমি নিয়ে আসলাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে একটি ছোট ক্লাস। উৎপাদন সম্ভাবনা রেখা মূলত কাকে বলে, উৎপাদন সম্ভাবনা রেখাটা কি, এটা মূলত একটা একেবারে ছোট একটা সংজ্ঞা, কিন্তু এটা ব্যাখ্যা বিশ্লেষণটা অনেক ব্যাপক। ভালোভাবে বুঝতে হলে আমাকে একটু ব্যাখ্যায় যেতে হবে। উৎপাদন সম্ভাবনা রেখা মানে কত পদ্ধতিতে উৎপাদন করা যায়, নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিয়ে দুটি দ্রব্য কত পদ্ধতিতে উৎপাদন করা যায় তাকেই মূলত বলা হয়, তা যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকেই মূলত উৎপাদন সম্ভাবনা রেখা বলে। এখন আমরা আসি যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিয়ে দুটি দ্রব্য কেন, মানে এটার উদাহরণ হচ্ছে, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিয়ে কিংবা নির্দিষ্ট পরিমাণ জমিতে দুটি দ্রব্য কত প্রক্রিয়ায়, কত পদ্ধতিতে, কত উপায়ে উৎপাদন করা যায় তা যে রেখার বিভিন্ন বিন্দুতে দেখানো হয় তাকেই মূলত উৎপাদন সম্ভাবনা রেখা বলে। তাহলে জ্ঞানমূলক যদি আসে যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা কি বা কাকে বলে, সেই ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা এইভাবে লিখব যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে সংমিশ্রণ কি? সংমিশ্রণ হচ্ছে উপায় বা পদ্ধতি, মানে ওই জমিটাকে আমি দুইটা দ্রব্য উৎপাদনের জন্য কতগুলি পদ্ধতিতে ব্যবহার করতে পারবো তা যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকেই মূলত উৎপাদন সম্ভাবনা রেখা বলে। আর আমাদের শহরে যারা বসবাস করি অনেক শিক্ষার্থী, তারা গ্রামের এই জমির উৎপাদন, কয়টি দ্রব্য উৎপাদন, কয়টি উপায় উৎপাদন করা যায়, এই ব্যাপারটা অনেক সময় ওদের মাথায় ঢুকে না। তাদের জন্য বলছি, আমরা উৎপাদন সম্ভাবনা রেখা মূলত দ্রব্যের উৎপাদনের মাধ্যমেই দেখিয়ে থাকি, কিন্তু আজকে একটু ভিন্ন আঙ্গিকে শিখি। যেমন নির্দিষ্ট পরিমাণ জমি বা সম্পদের কথা বলা হয়েছে। আমি যদি বলি যে তোমাদের সকলকে ঈদ বাজেট নির্দিষ্ট দেওয়া হলো, সকলের বাজেট 10,000 টাকা, কিংবা শুধু তোমার বাজেট 10,000 টাকা, কিন্তু তোমাকে বলা হলো 10,000 টাকা তুমি দুইটি দ্রব্য কিনবে, জামা এবং জুতা। এখন তোমাকে বলা হলো এখন তুমি 10,000 টাকা দিয়ে চাইলে পুরোটা ড্রেসও কিনতে পারো, চাইলে ড্রেস এবং জুতাও কিনতে পারো, তোমার খুশি, কিন্তু এই 10,000 মধ্যেই তোমার দুইটা জিনিস কিনতে হবে। এখন তুমি কি করবে? তোমার যখন জুতার প্রয়োজন মনে হবে না, জুতা আছে, নতুন শুজ তোমার আছে, তুমি শুধু ড্রেস কিনবে, তাহলে 10,000 টাকার একটা ড্রেস কিংবা দুইটা ড্রেস কিংবা তিনটা ড্রেস, শুধু 10,000 টাকার ড্রেস কিনলে তাহলে জুতা হবে 0, এটা একটা সংমিশ্রণ। আবার যদি তোমার মনে হয় না আমি 8,000 টাকা দিয়ে একটা ভালো ড্রেস কিনবো আর 2,000 টাকা দিয়ে একটা জুতা কিনবো, তাহলে সেই ক্ষেত্রেও 10,000 টাকা, এটা হলো বি সংমিশ্রণ, মানে আরেকটা উপায়। আবার যদি তোমার মনে হয় যে আমি 7,000 টাকার ড্রেস কিনবো, 3,000 টাকার জুতা কিনবো, সেই জুতাটা 1 জোড়াও হতে পারে, 2 জোড়াও হতে পারে, 3 জোড়াও হতে পারে, কিন্তু বাকি 3,000 টাকা দিয়ে তুমি জুতা কিনবে, কিন্তু এখানেও বাজেট তোমার নির্দিষ্ট 10,000 টাকাই, কিন্তু এটা হচ্ছে 3 নাম্বার উপায়। তারপরে তুমি এটাও করতে পারো, 5,000 টাকা দামের একটা ড্রেস আর জুতার বেশি প্রয়োজন মনে হলে যে আমার ড্রেস অনেক বেশি আছে, আমি জুতা 2টা কিনবো, সেক্ষেত্রে 5,000 টাকা দিয়ে 2টা জুতা কিনতে পারো। এটা হলো 4 নাম্বার সংমিশ্রণ, মানে 4 নাম্বার উপায়। আবার তোমার যদি মনে হয় আমার হিউজ পরিমাণ ড্রেস আছে কিন্তু আমার সেই পরিমাণ জুতার কালেকশন নেই, আমি এই 10,000 টাকা দিয়ে শুধু জুতাই কিনবো, সেটা 10 জোড়া হতে পারে, 2 জোড়া হতে পারে, 3 জোড়া হতে পারে, কিংবা 4 জোড়া হতে পারে, কিন্তু 10,000 টাকা বাজেটের মধ্যেই আমার কি করতে হবে? জুতাগুলি আমি ক্রয় করবো। এই ক্ষেত্রে ড্রেসের জন্য বাজেট থাকবে 0, এটা হলো আরেকটা উপায় বা সংমিশ্রণ। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ অর্থ কিংবা নির্দিষ্ট পরিমাণ সম্পদ কিংবা নির্দিষ্ট পরিমাণ জমিকে দুটি দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে কয়টি প্রক্রিয়ায়, যে কয়টি উপায়ে, যে কয়টি সংমিশ্রণে আমরা কি করি, উৎপাদন করি, তা যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকেই মূলত প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলে। এখন
এটা হচ্ছে আমার একবারে কি বলে এটাকে জ্ঞানমূলকের সংজ্ঞার জন্য এটা বলা যায় যে একটি নির্দিষ্ট উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদকে বিভিন্ন বা দুটি দ্রব্য উৎপাদনের জন্য বিভিন্ন পদ্ধতি বা সংমিশ্রণ যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকেই মূলত উৎপাদন সম্ভাবনা রেখা বলে। অথবা উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। এখন যাদেরকে আমি ড্রেস এবং জুতার উদাহরণ দিয়েছি তারা এটা কিভাবে ধরবা? তারা বলতে পারো উৎপাদন সম্ভাবনা রেখা বা ক্রয়ের সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্য যেমন জুতা এবং জামা কেনার বিভিন্ন যে সংমিশ্রণ বা উপায় প্রকাশ করা হয় তাকেই মূলত ক্রয়ের সম্ভাবনা রেখা বলা হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন কার্ভ একে বিষয়টাকে আরো একটু ক্লিয়ার করব যে কিভাবে আমরা রেখাটা আঁকি এবং কোশ্চেনটা আমাদের বোর্ডে কিভাবে থাকে। যদি আমাদের জ্ঞানমূলক না থেকে এটা থেকে বড় ধরনের সৃজনশীল গ এবং ঘ বের করতে বলে বা কোশ্চেনটা থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে বা এটার চিত্রটা কেমন সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আমরা এখন উৎপাদন সম্ভাবনা রেখাটা আঁকবো। এখান থেকে কোশ্চেন আসে এরকম যে উৎপাদন সম্ভাবনা রেখার ইংরেজি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পিপিসি। পিপিসি এর পূর্ণরূপ কি? পিপিসি এর পূর্ণরূপ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি CURVE প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এটা আমাদের জ্ঞানমূলকে প্রায়ই আসে। আচ্ছা, এখন আমি ধরলাম এটা আমার বাজেটের সীমানা। আমার এই বাজেটের সীমানা হলো 10,000 টাকা। আমার কাছে 10,000 টাকা আছে। আমি ঈদে যদি শুধু 10,000 টাকার ড্রেস কিনি তাহলে আমি ধরলাম আমি 5টা ড্রেস কিনতে পারবো। এই ক্ষেত্রে উপরে দিলাম ড্রেস, নিচে হচ্ছে জুতা। তাহলে আমি 5টা ড্রেস যখন 10,000 টাকা দিয়ে কিনবো জুতা কিনতে পারবো 0। এটা হলো একটা সংমিশ্রণ, মানে এ সংমিশ্রণ। এখন আমার মনে হলো আমার এতগুলো ড্রেস লাগবে না, আমি ড্রেস কিনবো 4টা। তাহলে আমার বাজেট কিছুটা কমে আসবে। অর্থাৎ 4টা ড্রেস 8,000 টাকা দিয়ে কিনলাম আর এক জোড়া জুতা কিনলাম 2,000 টাকা দিয়ে। এই ক্ষেত্রে এটা হলো বি সংমিশ্রণ, 2 নম্বর উপায়। এই ক্ষেত্রেও আমার বাজেট কত? 10,000 টাকা। আবার মনে হলো যে না আমার এত বেশি ড্রেসের প্রয়োজন নেই, আরো জুতার প্রয়োজন আছে, আমি 2 জোড়া জুতা কিনলাম। 2 জোড়া জুতার জন্য আমার বাজেট যদি 3,000 টাকা হয় তাহলে ড্রেসের জন্য 7,000 টাকা খরচ করে আমি 3টা ড্রেস কিনলাম। অথবা 2 জোড়া জুতার দাম যদি 4,000 টাকা হয় বাকি 6,000 টাকা দিয়ে আমি 3টা ড্রেস কিনলাম। এটা হলো সি সংমিশ্রণ। ডি সংমিশ্রণে হলো আমি 3 জোড়া জুতা কিনলাম 6,000 টাকা দিয়ে, বাকি 2টা ড্রেস কিনলাম 4,000 টাকা দিয়ে। এটা হলো ডি সংমিশ্রণ। ই সংমিশ্রণে হলো আমি যদি টোটালি আমার ড্রেস প্রয়োজন একেবারেই প্রয়োজন না হয়, আমার অনেক ড্রেস আছে কিন্তু আমার জুতা কম, তাহলে আমার জুতা বেশি লাগবে, পুরো টাকা দিয়ে আমি জুতা কিনতে চাই। সেক্ষেত্রে ড্রেস যদি আমি 0 কিনি, যখন ড্রেসের জন্য আমার বাজেট 0 হবে তখন পুরো 10,000 টাকা দিয়ে আমি 5 জোড়া জুতা কিনলাম। প্রত্যেকটা জুতার দাম তাহলে 2,000 টাকা। অথবা এক জোড়া জুতার দাম 5,000 টাকা দামই, বাকি 5,000 টাকা দিয়ে আমি বাকি 4 জোড়া জুতা কিনলাম। অর্থাৎ পুরো 10,000 টাকার বাজেটই হচ্ছে জুতার জন্য ব্যয় করলাম, কিন্তু আমার বাজেটের সীমানা নির্দিষ্ট থাকলো 10,000 টাকাই। তাহলে এখানে সংমিশ্রণ হলো 5টা বা উপায় 5টা। কিভাবে সেটা হলো এটা আমরা একটু দেখি। যেমন 2টি দ্রব্য, একটা হচ্ছে ড্রেস আর একটা হচ্ছে জুতা। ড্রেস যখন আমি 5টা কিনতে পারি 10,000 টাকা দিয়ে, জুতা তখন আমি 0 ক্রয় করি। এটা হলো এ সংমিশ্রণ। এ সংমিশ্রণ। তারপর আমি ড্রেসের জন্য বাজেট যখন কমিয়ে দিব, 4টা ড্রেস কিনবো, তখন আমি বাকি বাজেট দিয়ে একটা জুতা কিনতে পারলাম। এটা হলো বি সংমিশ্রণ। ধরি 4টা ড্রেস কিনতে আমার খরচ হয়েছে 8,000 টাকা, বাকি 2,000 টাকা দিয়ে আমি কি কিনলাম? এক জোড়া জুতা কিনলাম। এখন ড্রেসের বাজেট যদি আমি আরো কমিয়ে দেই তাহলে 3টা ড্রেস যখন আমি ক্রয় করি তখন আমি 2 জোড়া জুতা ক্রয় করতে পারি। অর্থাৎ 3টা ড্রেসের জন্য 6,000 টাকা, 2 জোড়া জুতার জন্য 4,000 টাকা। এটা সি সংমিশ্রণ অর্থাৎ 3 নাম্বার উপায়।
4 নম্বরে ড্রেস যখন আমি 2টি ক্রয় করতে পারি, জুতা তখন 3টা ক্রয় করি, অর্থাৎ ড্রেসের জন্য 4000 টাকা, জুতার জন্য 6000 টাকা। এটা হলো ডি সংমিশ্রণ। ড্রেসের জন্য যখন আমি কোনো বাজেটই রাখবো না, ড্রেসের জন্য যখন 0 ড্রেস ক্রয় করব, সেক্ষেত্রে পুরো 10,000 টাকা দিয়েই আমি জুতা ক্রয় করতে পারবো। সেটা 5 জোড়া হতে পারে, 10 জোড়াও হতে পারে, 7 জোড়াও হতে পারে, 8 জোড়াও হতে পারে। আমি এখানে 2000 টাকা বাজেট ধরেছি প্রতি জোড়া জুতার জন্য, তাহলে 5 জোড়া জুতা কিনতে পারবো। এটা হলো ই সংমিশ্রণ। অর্থাৎ সংমিশ্রণ হলো উপায়, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ কিংবা বাজেটকে আমরা কতগুলো উপায়ে ব্যবহার করতে পারি দুটি দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে কিংবা উৎপাদনের ক্ষেত্রে, সেটা যে রেখার বিভিন্ন বিন্দুতে দেখানো হয় তাকেই মূলত উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয়। তাহলে এই ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাটা কি হলো? এই যে রেখাটা, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে, যেমন এখানে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু, বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্যের, যেমন ড্রেস এবং জুতা, ভূমি অক্ষে জুতা, লম্ব অক্ষে ড্রেস, দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ, যেমন এ সংমিশ্রণ, বি সংমিশ্রণ। এই বিন্দুতে এই সংমিশ্রণে দেখিয়েছি 10,000 টাকার পুরোটা দিয়ে ড্রেস ক্রয় করলাম, জুতা তখন 0। বি সংমিশ্রণে দেখালাম 4টা ড্রেস কিনেছি 8,000 টাকা দিয়ে, বাকি 2,000 টাকা দিয়ে 1 জোড়া জুতা কিনেছি। এটা হলো বি সংমিশ্রণ। এরকম বিভিন্ন সংমিশ্রণ যে রেখার মাধ্যমে দেখান দুটি দ্রব্য ক্রয়ের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয় কিংবা দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয়, তাকেই মূলত প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কিংবা উৎপাদন সম্ভাবনা রেখা বলে। এক্ষেত্রে আমাদের বইয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ধান এবং পাট দিয়ে, অর্থাৎ এটাকে ধরা হয়েছে 1 খণ্ড জমি। এই 1 খণ্ড জমির পুরোটাতে যদি আমি ধান চাষ করি, তাহলে ধরলাম 100 একক ধান উৎপাদন করা সম্ভব। এটা হলো এ বিন্দু। সেক্ষেত্রে পাটের উৎপাদন হবে 0। ভূমি অক্ষে পাট দেখালাম, লম্ব অক্ষে ধান। এখন আমার মনে হলো কিছুটা পাট চাষ করা দরকার, তাহলে ধানের উৎপাদন আমি কিছুটা কমাতে হবে। কিছুটা কমালে পাটের জন্য আমি কি পাবো? কিছুটা জমি ছাড় পাবো। সেখানে পাট উৎপাদন করতে পারলাম 30 একক, ধান উৎপাদন করতে পারলাম ধরলাম 80 একক। এটা হলো বি সংমিশ্রণ। ধানের উৎপাদন আরো কমে গেলে পাটের উৎপাদন আরো করা সম্ভব, অর্থাৎ পাট তখন 50 একক। ধানের উৎপাদন যদি পুরোটাই 0 করে দেই, ধান আমার প্রয়োজন না হয়, তখন আমি পুরো জমিতে পাট উৎপাদন করতে পারবো। ধরলাম পাট উৎপাদন করতে পারি 80 একক, যা ডি সংমিশ্রণ দ্বারা দেখানো হয়। অর্থাৎ একটা জমিকে আমি দুটি দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কতগুলি উপায় বা কতগুলো সংমিশ্রণে ব্যবহার করতে পারবো, তা যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকেই মূলত উৎপাদন সম্ভাবনা রেখা বলে। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা তাহলে কি হলো? যেটাকে বলা হয় পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্যের, যেমন পাট একটা দ্রব্য, ধান একটা দ্রব্য, দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের বিন্দুর অর্থনৈতিক তাৎপর্য, ভিতরের বিন্দুতে উৎপাদনের অর্থনৈতিক তাৎপর্য এবং উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ এ বি সি ডি বিন্দুর অর্থনৈতিক যে তাৎপর্যগুলো রয়েছে, কোথায় উৎপাদন করা সম্ভব, কোথায় সম্ভব নয়, কোথায় সম্ভব হলেও করা ঠিক নয় এবং কোথায় কাম্য ব্যবহার হবে সম্পদের, সেই বিষয় নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।